আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আমার ভাই বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমার ছোট্ট ছেলেটা বারবারই বলছিল যে আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তো বিরিয়ানি রান্না বললেই তো হচ্ছে যখন তখন বিরিয়ানি রান্না করা যায় না, কিন্তু আমার ছেলেটা একেবারে নাচের বান্দা, বারবার শুধু ঘুরে ঘুরে যে আমাকে বলছে যে আম্মু বিরিয়ানি রান্না করে দাও। তো ছেলের আবদার ফেলতে পারলাম না, তাই ফ্রিজে সামান্য কিছু মাংস ছিল, সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি শেষ পর্যন্ত আমার ভাই বোনেরা আমার সাথেই থাকবেন। আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যেসব ভাই বোনেরা হচ্ছে নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন রেগুলার, তাদেরকে আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো মুরগিটাকে আমি হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটু গোলমরিচ দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে একটু তেলের ভিতর ভেজে নিচ্ছি। এভাবে হচ্ছে তেলের ভিতর দিয়ে ভেজে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয়। হচ্ছে অনেকটাই দেশি মুরগির মতো হয়, একটু শক্ত শক্ত হয় ওপরে আর ভিতরে নরম, ভালো লাগে খেতে। তো ভাবলাম আজকে শর্টকাট এভাবে আমার বাচ্চাকে বিরিয়ানি রান্না করে দিই। আর আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার মুরগিগুলো ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর যাবতীয় মুরগি রান্নার যত মশলা আছে, আদা পেস্ট, রসুন পেস্ট সব কিছু দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি আলাদা করে আর চাউল হচ্ছে ভেজে নেব না, এই মশলার ভিতরে হচ্ছে চাউল ভেজে নিয়ে মুরগিগুলো দিয়ে দেব। আজকে এভাবে রান্না করব তাড়াতাড়ি করে। আমার ছেলেটা আমার পিছে পিছে ঘুরছিল আর বলছিল যে আম্মু আমাকে মুরগি রান্না করে দাও। তো মুরগির মাংসটা রান্না করা শেষ। আমি হচ্ছে আগে থেকে হাফ কেজি চাউল হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই চাউলটা এর ভিতর দিয়ে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। তো বাচ্চারা আবদার করলে আসলে ফেলা যায় না। আর যেহেতু আমার 3টা বাচ্চাই অনেক ছোট, তাদের বিরিয়ানি ভীষণ পছন্দ, আমারও বিরিয়ানি ভীষণ পছন্দ, কিন্তু সব সময় তো আর বাসায় হচ্ছে মাংস থাকে না। ও হচ্ছে তারপরেও ছেলের আবদার রাখতেই হবে। আর ছেলেটা আমার একেবারে বারবার যে বলছে যে আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও, এ কারণে রান্না করে দিচ্ছি। চাউলটা ভেজে নেব কিছুক্ষণ হচ্ছে মশলার সাথে, তারপরে ঝোলের পানি দিয়ে দেব। খুব একটা বেশি সময় লাগবে না, এরকম করে রান্না করলে খুব একটা বেশি সময় লাগে না। তো চাউলটা একটু ভেজে নিচ্ছি মশলার সাথে, তারপরে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। খুব দ্রুতই হয়ে যাবে আমার এই রান্নাটা। তারপরে ওদেরকে আমি খাইয়ে দেব নিজ হাতে। তো চাউলটা কিছুক্ষণ আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় ভাই বোনদের কাছে আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন। অনেক ভাই বোনেরা ভিডিও দেখেন কিন্তু ভিডিওর ভেতরে আমি কি রান্না করছি কি করছি হচ্ছে জানেন না, না দেখে একটা ভুলভাল কমেন্ট করে দেন। প্লিজ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আমার হচ্ছে বিরিয়ানিটা রান্না করা শেষ, আমি সাথে সাথেই হচ্ছে প্লেটে বেড়ে নিয়েছি আমার হচ্ছে বাচ্চাদের খাইয়ে দেব বলে। তারপরে আমি হচ্ছে আমাদের জন্য রান্না করে নিয়েছিলাম ডাউল আর আলু ভাজি। তো আমার বড় মেয়েটা আবার বলছিল যে আম্মু হচ্ছে আমার খুব খেতে ইচ্ছা করছে আলু ভাজি। আমি বললাম যে এখন আমি গরমের ভিতর তোমাকে আলু ভাজি করে দিতে পারবো না। তা আমার বড় মেয়েটা ছোট্ট হাত দিয়ে সে নিজে নিজে আলু এরকম করে গ্রেটার দিয়ে কুটে নিয়ে হচ্ছে ভাজি করেছে। আর হচ্ছে আমি ডাউল রান্না করব, সেই সামান্য একটু ডাউল হচ্ছে ভিজিয়ে রাখছে। আমার হাজবেন্ড বলছিল তাহলে আলু ভাজির সাথে পাতলা ডাউল রান্না করো। তো নিজে নিজে সে আলু কেটে কুটে হচ্ছে ভাজি করবে। আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ছোট হলেও আমার মেয়েটা আমার অনেক কথা শুনে, অনেক ভালো। আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি।
তো আলুগুলো ধুয়ে নিয়ে নিজে নিজেই হচ্ছে ভাজি করেছে। ছোট মানুষ হিসাবে যতটা পেরেছে বেশ ভালোই হয়েছে। তা আলুটাও ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে তারপরে সে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটাও নিজেই কেটেছে। এখন হচ্ছে আলুটা ভাজি করে নেবে। তারপরে ডাউলটা অবশ্য আমি রান্না করেছিলাম, কারণ ও কোনোদিন ডাউল রান্না করেনি। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তার ভিতরে হচ্ছে দিয়ে দিচ্ছে সেই আলুগুলো। ও আমি জিরা দিয়ে, আমার মেয়েটা জিরাও দিয়ে দিচ্ছে। আলু ভাজাতে এরকম জিরা দিলে আমার খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিলে হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমার কাছ থেকে আসলে দেখে শিখেছে যে আম্মু এরকম করে রান্না করে, সেজন্য ও এরকম করে দিয়ে দিচ্ছে। তারপরে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবে। যেহেতু গ্রেট করে নিয়েছে খুব একটা সময় লাগবে না আলু ভাজতে। তো যাই হোক, আমার মেয়ের ছোট্ট হাত দিয়ে আলু ভেজেছিল, আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছিল আমাদের। কতগুলো তেল দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি যে এত তেল দিলে বেশি হয়ে যাবে। তেল দেওয়া অনেকটা বেশি তেল দিয়ে ফেলেছে। তারপর আলু ভাজাটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে ডাউল রান্না করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলছে যে একেবারে পাতলা ডাউল হতে হবে, না হলে নাকি আমাকে আর সে ডাউলই কিনে দিবে না। বলছে তুমি শুধু ঘন করে ডাউল রান্না করো, ঘন ডাউল আমার খেতে ভালো লাগে না, তুমি আজকে পাতলা করে ডাউল রান্না করবা, না হলে তোমাকে আমি আর ডাউল কিনে দিব না। তো ডাউলটা আমি শুধু হচ্ছে কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, লবণ আর কাঁচামরিচ দিয়ে। তারপরে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে ভালোভাবে হচ্ছে ঘেটে দিয়ে ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে ডাউলটা তেলে দিয়ে নেব। অনেকে হচ্ছে তেলে দেওয়াকে বাগার বলেন, তেলে দেওয়ার বাগার যে যেটাই বলেন। তো পাতলা করে আজকে ডাউল রান্না করছি, হাজব্যান্ডের পছন্দ খুবই পাতলা ডাউল। সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।